আমাদেরই মুর্শিদাবাদেরই একজনকে দেখলাম, একটা ছেলে ও ভিডিও বানায়, তো দিন রাত গালাগালি করে, মানে গালাগালিটা ওর ভিডিও। একটা স্টেজে উঠেছে, তার জন্য স্টেজ সাজানো হয়েছে, হাজারো জনগণ, কিছু ভদ্রলোক স্টেজে বসে আছে, আর নিচ থেকে পাবলিক বলছে যে দেন ওই গালটা দেন, সে গালি দিচ্ছে। হাজার হাজার জনগণ, সে আবার পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়, আমি আপনাদের এত ভালোবাসা পাবো বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل ما تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ জুমার খুতবার ধারাবাহিক বিষয় কিয়ামতের আলামত পর্ব 8। আমরা বেশ কয়েকটি জুমা যাবত কিয়ামতের আলামত গুলো একটু একটু করে আলোচনা করে আসছি, যাতে করে সেই বিশেষ নিদর্শনগুলি জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠতে পারি এবং যা থেকে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যা করতে বলেছেন সেই বিষয়গুলোকে মানতে পারি। এজন্য আমাদের ধারাবাহিক আলোচনা। আজকে তার পর্ব 8। আজকের 8 নম্বর পর্বের প্রথম অংশ হচ্ছে নির্বোধ লোকেদের নেতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী আমরা বরাবর শুনে আসছি আলহামদুলিল্লাহ। তো আজকেও তার প্রথম অংশ শুনবো তারই মুখ থেকে, যিনি সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে, যাকে যিনি রহমতুল্লাহ আলামিন, যিনি নবীদের অন্যতম সর্দার এবং শেষ নবী, যিনি কখনো কোনোদিন মিথ্যা কথা বলেননি, তার মুখনিসৃত বাণী তথা হাদিস আমরা প্রত্যেকটা জুমায় একটু একটু করে জানার চেষ্টা করছি। তো নির্বোধ লোকদের নেতৃত্ব, এটা কিয়ামতের পূর্বে বেড়ে যাবে। সেটা কেমন? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি হাদিস একটু লম্বা, এই হাদিস থেকে অনেক কিছু আমাদের জানার রয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে নির্বোধ ব্যক্তিদের নেতৃত্ব থেকে, যারা নির্বোধ, এই নির্বোধ ব্যক্তিদের নেতৃত্ব থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে রাখুক। হাদিসের বর্ণনাকারীকে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আল্লাহ তাআলা তোমাকে নির্বোধ যারা লোক তাদের নেতৃত্ব দেওয়া থেকে বাঁচিয়ে রাখুক, এটা দোয়া করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে নির্বোধ লোকদের নেতৃত্ব মানে কি, এই বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন, বিষয়টা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে এমন নেতাদের আগমন ঘটবে, এমন সব নেতারা জন্ম নেবে, এমন সব নেতারা দুনিয়াতে রাজত্ব কায়েম করার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা যে তিনি বলছেন যে আমার পরে এমন কিছু নেতা আসবে বা নেতাদের আগমন ঘটবে যারা আমার আদর্শকে মেনে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলছেন যে এমন কিছু নেতা আসবে যে নেতারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ তাকে মেনে চলবে না, তাকে কবর দিবে। আমার নিয়ম নীতি অনুযায়ী তারা চলবে না। এক, আমার আদর্শকে মানবে না। দুই, আমার নিয়ম নীতি অনুযায়ী তারা চলবে না। তিন, তারা অনেকে মিথ্যা কথা বলবে, তারা অনেকেই মিথ্যা কথা বলবে। তাদের মিথ্যা সমূহ মানে তারা যে মিথ্যা কথাগুলো বলবে এই মিথ্যা সমূহকে সত্য বলে মানুষ গ্রহণ করবে বা প্রত্যয়ন করবে যে এটাই সত্য, এটাই হক, এবং তাদের অন্যায়ের সহযোগী হবে। তাদেরও অন্যায়ের, তারা যে অন্যায় করবে তার প্রচুর সহযোগী তারা থাকবে। শুনে রাখো, তারা আমার উম্মতের দলভুক্ত নয়। হাদিস অনেক লম্বা। প্রথম অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন যে আল্লাহ তাআলা তোমাকে নির্বোধ লোকেদের নেতৃত্ব হওয়া থেকে বাঁচাক। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বোধ লোকেদের নেতৃত্ব কি, তখন তিনি বললেন যে আমার পরে এমন কিছু নেতা আসবে, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আমার পরে কিছু নেতার আবির্ভাব হবে যারা আমার আদর্শকে মানবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? তিনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার প্রাণপণে চেষ্টা করেছেন। তিনি সালাত আদায় করেছেন যথাসময়ে, তিনি সিয়াম পালন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পালনের জন্য মানুষকে বলেছেন। তো আমার আদর্শ যেগুলো যাদের মানুষ চিনবে যে একজন মুসলমান তার দাড়ি থাকবে, এটা আদর্শ। কেন? এই আদর্শের মাধ্যমে তাকে চেনা যাবে। একজন মুসলমান যার পোশাক থাকবে টাকনুর উপরে, যার মাধ্যমে তাকে চেনা হবে যে সে মুসলমান। একজন মুসলমান যখন কথা বলবে সে সত্য কথা বলবে, যার মাধ্যমে বোঝা যাবে সে মুসলমান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা আমার আদর্শকে মেনে চলবে না। এখন এই যে কথাগুলো বলছি, এখন বর্তমানে আপনি যে কোনো নেতার সাথে লাগিয়ে দেন, 1450 বছর আগের বলার কথাগুলো বর্তমানের নেতাদের উপরে লাগিয়ে দেন, একেবারে 100তে 100 ফিট হয়ে যাবে। তার প্রথমটা দেখেন। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আদর্শ তারা কবর দিবে, তথা আমার আদর্শকে মানবে না। আপনার নেতা যাকে আপনি ভোট দিয়ে নির্বাচন করেন, কজন নেতা আছে দেখেন তো মুখে দাড়ি রেখেছে? কজন নেতা আছে যারা টাকনুর উপরে প্যান্ট পরে চলে? কজন নেতা আছে হাইয়া আলাস সালাত ডাকে মসজিদে উপস্থিত হয়? কজন নেতা আছে যে রমাদানে সিয়াম পালন করে? এই কথাই আল্লাহ রাসূল বলছেন। আর আমরা সেই দুর্ভাগা জাতি যে আমরা ওই জাতির মধ্যে এখন নিমজ্জিত। যে দোয়া করেছিলেন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলার জন্য, আর আমরা কত দুর্ভাগা যে আমরা ওই নেতাদের কবলে এখন। এক। দুই নম্বর, যে তারা আমার নিয়ম নীতি অনুসরণ করবে না। বিচার ব্যবস্থায় কখনো আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি অনুসরণ করা হয় না, আল্লাহ তাআলার নীতি অনুসরণ করা হয় না। অর্থাৎ তারা কি আমার নিয়ম নীতি অনুসরণ করবে না। কেমন? একজন মহিলা চুরি করেছিল, তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামে ছিল। যখন তাকে বলা হলো যে আপনার এই মেয়ের নামে নাম, আর সে হচ্ছে অনেক সম্ভ্রান্ত পরিবারের, তার হাতটাকে না কাটলে হয় না, তখন তিনি বলেছিলেন যে ও যদি আমার মেয়ে ফাতেমা হতো তাহলে আমিও তবুও তার হাত কেটে দিতাম। এর মানে কি? এটা একটা অংশ যার মাধ্যমে বোঝাতে চাইলাম যে বিচার ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী কায়েম হবে না, এখন হয় না। তিন,
তারা অনেকে মিথ্যা কথা বলবে। তারা মিথ্যা, নেতারা সত্য কথা বলে কিনা আমার জানা নাই, প্রায় মিথ্যুক সবাই, বেশিরভাগ ইল্লামান রহিমা রাব্বি প্রায় মিথ্যুক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুধু মিথ্যা নয়, তারা যে মিথ্যাটা বলবে সেই মিথ্যাকে তারা প্রতিষ্ঠা করে ফেলবে। এটা যে মিথ্যা এই জিনিসটাকে তারা সত্য হিসেবে প্রতিষ্ঠা করবে। দেখেন তারা প্রতিষ্ঠা করেছে সমাজে, যেদিকে তাকাবেন তারা মিথ্যা কথা বলেছে এবং মিথ্যা কথা বলে তারা এই মিথ্যাকে প্রতিষ্ঠা করিয়েছে। আর তারা হবে অন্যায়ের সহযোগী, মানে সরি, তারা এরকম যারা লিডার হবে যারা তাদেরকে অনুসরণ করবে, এইসব লিডারদের পেছন পেছন ঘুরবে, তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে, তাদেরকে সালাম কালাম করবে, তাদের সাথে একটা মানে ভালো সম্পর্ক থাকবে, বাড়িতে ডেকে খেতে দিবে, দেখলে সম্মান করবে। যারা এই কাজটা করবে তারা মনে রাখো তারা হচ্ছে আমার উম্মত নয়। কত বড় কঠিন কথা। তাহলে আমরা কাদেরকে সমর্থন করছি? আমরা যাদেরকে সমর্থন করছি তারা যদি মিথ্যাবাদী হয়, আমরা যাদেরকে সমর্থন করছি তারা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী ফায়সালা না করে, আমরা যাদেরকে সম্মান করছি তারা যদি কোরআন এবং সুন্নাহর আইন না মেনে চলে, আল্লাহ রাসূলের আদর্শকে ঘৃণা করে। আপনার এলাকার আমার এলাকার কজন নেতা দাঁড়িয়ে আছে আপনি একজন দেখান, অথচ তাদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি, বড় চেয়ারটা আগিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদেরকে যারা সহযোগিতা করবে তারা আমার উম্মত না। সহযোগিতা করার কোনো প্রশ্ন ওঠে না। আল্লাহর জমিনে চলে যেতে হবে, সোজা কথা। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ যদি আপনাকে ক্ষতি করে বা পরীক্ষা করে, কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে বিপদে ফেলে দেয়, কোনো নেতা আপনাকে বাঁচাতে পারবে না। এই হচ্ছে আকীদা রাখতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বললেন, আমি তাদের থেকে দায় মুক্ত যারা ওইসব নেতার অনুসরণ করবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে দায় মুক্ত, আমি তাদের কোনো কথা শুনবো না। আর হাউজে কাউসারে আমার কাছে তারা আসতেও পারবে না। যেদিন কঠিন দিন হবে, যেদিন একটু পানির জন্য বুকটা ফেটে যাবে, কলিজাটা ফেটে যাবে, সেদিন তারা আমার কাছে আসতে পারবে না। তার মানে এক, তারা আমার উম্মত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দুই, আমি তাদের থেকে দায় মুক্ত, তাদেরকে মুক্ত করার দায়িত্ব আমার না। তিন, কিয়ামতের মাঠে যেদিন ভয়াবহ পরিস্থিতি হবে, হাউজে কাউসারের পানি তারা আমার কাছ থেকে পাবে না, আসতেও পারবে না আমার কাছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পক্ষান্তরে যারা মিথ্যুক, এই মিথ্যুকদেরকে সত্যায়ন করবে না। অর্থাৎ আমরা জানি যে তারা মিথ্যা, আমরা তাদেরকে সত্য মনে করছি না। আমি জানি যে নেতা এটা বলেছে যে তোমার এই সাইডে রাস্তা করে দেবো, আপনারা আমার শুনে মনে হবে যে রাস্তা করে দিবে তো ভালো লোক। একবার বর্ষা আসলে বোঝা যায় যে রাস্তা কেন করেছে। আসলে সব আখের গুছানোর রাস্তা, তার নিজের পকেটে ঢোকানোর রাস্তা, নিজের পকেটে ঢোকানোর ফন্দি। এই যে বিষয়গুলা, আপনি যদি অন্যায়কে প্রতিবাদ করেন বা সহযোগিতা না করেন, যে আমি জানি তুমি কেন করতে এসেছো বা তুমি আমাকে কেন সাহায্য করতে এসেছো, যেটা আমার জানা আছে, এরা যারা মনে করবে অন্যায়ের সহযোগী হবে না, তাদের পেছন পেছন ভোট চেয়ে বেড়াবে না, তাদের পেছন পেছন তাকে সাপোর্ট করবে না, তারা হচ্ছে আমার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হচ্ছে আমার উম্মত, আমি তাদের পক্ষে থাকবো। এখন আপনি কি নেতার পক্ষে থাকবেন নাকি আল্লাহ রাসূল আপনার পক্ষে থাকবে? দেখেন, যদি মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পক্ষে থাকুক, তাহলে তাদের মিথ্যাকে আমাদেরকে মিথ্যা বলতে হবে, হককে হক, বাতিলকে বাতিল বলতে হবে। আর যারা এটা করবে তাদের আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগী থাকবো এবং তারা আমার কাছে হাউজে কাউসার থেকে পানি পান করবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এরপরে বলেন, হে কাব ইবনে উজরা, শুনে রাখো, রোজা হচ্ছে ঢাল, রোজা হচ্ছে ঢাল। রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। জাহান্নাম থেকে যতগুলো ইবাদত মানুষকে বাঁচায় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রোজা। এক। দুই, সাদকা হচ্ছে পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়। বেশি পাপ হয়েছে, গরিব মিসকিনকে দান করেন, বেশি বেশি দান করেন, নিজের আত্মীয় যারা গরিব তাদেরকে দান করেন, চিনেন এমন মানুষকে দান করেন, চিনেন না এমন মানুষকে দান করেন। তাহলে কি, রোজা হচ্ছে ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আর দুই, সাদাকা, মানে আপনি যা পারবেন দান করেন। 2 টাকা দান করেন না কেন, সেই 2 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। আর
3 নম্বরে বললেন নামাজ হচ্ছে আল্লাহর নিকট মানে নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম। এর চেয়ে ভালো মাধ্যম আর পৃথিবীতে কিচ্ছু নাই। যে বান্দা নামাজের জন্য দাঁড়িয়ে যায় সে আল্লাহর একেবারে সামনে চলে আসে। অতএব মনে রাখো, কাব ইবনে উজরা রোজা হচ্ছে ঢাল, সাদাকা হচ্ছে পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3, তিনি বললেন নামাজ হচ্ছে আল্লাহর নিকট লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করার অন্যতম মাধ্যম। এ কথা বলার পরে তিনি বললেন অবৈধ যারা উপার্জন করে, হারাম যারা ইনকাম করে, যাদের শরীরটা হারাম ইনকামে গড়ে উঠেছে, সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাদিস অনেক লম্বা বলেছি শুরুতে, সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। শুনে রাখো, জাহান্নামের আগুনই তাদের এই শরীরের জন্য উপযুক্ত। ইনকাম করতে হবে মেহনত করে, ইনকাম করতে হবে কষ্ট করে। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন কথা বললেন যে কেউ নিজেকে বিক্রি করে দিয়ে আসে। এমন হয় যে আমাদের সমাজে এমন লোক আছে যে কাজ শেষে সারাদিন পর কেউ নিজেকে বিক্রি করে দিয়ে আসে, অর্থাৎ ইমানটাকে বিক্রি করে দিয়ে আসে। কেউ আবার জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে বাড়িতে আসে। এই হচ্ছে হাদিস, মুসনাদ আহমদ 14,481 নম্বর হাদিস, লম্বা হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? এগুলা হচ্ছে কিয়ামতের আলামত। যে নেতারা নেতৃত্ব দিবে তারা মিথ্যা কথা বলবে, আল্লাহ রসুলের আদর্শকে মানবে না, তারা যে মিথ্যা বলবে সেটাকে সত্য হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করাবে। আর তাদের যারা সহযোগী হবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা আমার উম্মত নয়, আমি তাদেরকে সাহায্য করব না। কিয়ামতের মাঠে তারা কি করবে না? হাউজে কাউসারের পানি পর্যন্ত আমার কাছ থেকে পান করতে পারবে না। আর যারা তাদের কথাকে সত্য মনে করবে না, যারা তাদের বিরোধিতা করবে, তারা হচ্ছে আমার উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে থাকবো এবং কিয়ামতের মাঠে তারা আমার কাছ থেকে হাউজে কাউসারে পানি পান করবে। হাদিসের শেষে এসে বললেন অনেকে আছে সারাদিন পর ইমানকে বিক্রি করে দিয়ে চলে আসে বাড়িতে, অনেকে আছে মানুষ জান্নাতকে কিনে নিয়ে বাড়িতে আসে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যায়, ইনকাম করতে যায়, নানান কাজে যায়, ও ইমানকে কেউ বিক্রি করে দেয়, আবার কেউ জান্নাত কিনে নিয়ে বাড়িতে আসে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আরেকটা কথা মাঝে ছিল যে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত, আর পাপকে ধুয়ে দেয় কি? দান বা সাদাকা। আর রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। একটা হাদিস থেকে আমরা অনেকগুলা কিছু পেয়ে গেলাম। আজকে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সময় দ্রুত গতিতে পার হয়ে যাবে। এটা বোধহয় বোঝানো লাগবে না, একেবারে সবাই বুঝতে পেরেছি। সময় কিয়ামতের পূর্বে দ্রুত গতিতে, খুব দ্রুত সময় পার হয়ে যাবে। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে সময় দ্রুত গতিতে পার হয়ে যাবে, দ্বীনের জ্ঞান মানুষের কমে যাবে, মানুষের মধ্যে দ্বীনের জ্ঞান কমে যাবে, ধারাবাহিকভাবে ফিতনা প্রকাশ পেতে থাকবে, লাগাতার ফিতনা প্রকাশ পেতে থাকবে, কৃপণতা বেড়ে যাবে, প্রচুর পরিমাণে মানুষ কৃপণ হবে, অধিকারের সংঘাত বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংঘাত কি? তখন বলে যে হত্যাযজ্ঞ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। হাদিস বুখারীর 6652, 6652 নম্বর হাদিস। এই হাদিস থেকে কি পেলাম? কিয়ামতের পূর্বের অন্যতম আলামত হচ্ছে, অন্যতম সাইন এন্ড সিম্পটম হচ্ছে যে সময়টা দ্রুত গতিতে পার হয়ে যাবে। দেখেন 2025 সাল কদিন আগে পড়লো, আবার মাঝখান থেকে পার হয়ে চলে এসেছি আমরা। এখন 8 নম্বর মাস, বা আজকে 22 তারিখ। কল্পনা করেন, একটু চিন্তা করেন যে কি দ্রুত চলে যাচ্ছে। মানুষের ইসলামিক জ্ঞান কমে যাবে, অনেক পরিবারে ইসলাম নাই, কিছুই বোঝে না মানুষ। আজকে যে জুমার দিন নামাজ পড়তে আসতে হয় এমন অনেক পরিবারই জানে না। 5 ওয়াক্ত নামাজ না পড়লে মুসলমান থাকে না, হাজারো মানুষ জানে না, কোটি মানুষ জানে না, মিলিয়ন মানুষ জানে না। আল্লাহ রাসূল বলেছে ফিতনা প্রকাশ পাবে, লাগাতার প্রকাশ পাবে, আর অধিকারে কি হবে? কৃপণতা বেড়ে যাবে, আর সংঘাত, মারামারি, দ্বন্দ্ব, ঝামেলা ইত্যাদি বেড়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা অনেক রয়েছে, অনেক আলেম অনেক রকম ব্যাখ্যা করেছেন। তার মধ্যে কিছু ব্যাখ্যা এরকম বলা যেতে পারে যে সময় দ্রুত পার হয়ে যাবে মানে সময়ের বরকত উঠিয়ে নেওয়া হবে। কেমন? আগেকার মানুষ দেখেন বই পড়তো,
রাস্তায় 5 জন বসে গল্প করত, এলাকার মানুষের খোঁজ খবর নিত। কিন্তু এখন রাস্তায় বসে কেউ গল্প করে না, বই পড়ার তো সময় নাই। মানুষ যেন খুব এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত দুনিয়া নিয়ে। এই যে বরকত উঠে গেছে। আগকার মানুষের মধ্যে কি ছিল? বরকত ছিল, দিনই কাজে তারা নিজেকে আত্মনিয়োগ করত। আর এখন মানুষ ওই সুযোগ আর নাই। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে সময়টা দ্রুত অতিবাহিত হয়ে যাবে, তাড়াতাড়ি পার হয়ে যাবে। কারণ আমাদের আগের জামানায় এমন ছিল না। আমরাই তো দেখেছি যে 1 বছর আমাদের কাছে অনেক দিন মনে হতো, কিন্তু বর্তমানে এমন একটা সময় হয়েছে, সুবহানাল্লাহ বিহামদি, মনে হচ্ছে যে একটু কদিন আগে 2025 সাল পড়লো, আবার মনে হয় 2026 চলে আসবে। যদিও এ বিষয়ে আরো কিছু হাদিস রয়েছে। তার একটা হাদিস আছে এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ না সময় কাছিয়ে যাবে, সময় কাছাকাছি হয়ে যাবে, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। ফলে তখন বছরকে মনে হবে মাসের মতো, 1 বছরকে মনে হবে 1 মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, 1 মাসকে মনে হবে 1 সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে 1 দিনের মতো, আর 1 দিনকে মনে হবে 1 ঘন্টার মতো, আর 1 ঘন্টাকে মনে হবে বাতাসে উড়ে যাওয়া আগুনের স্ফুলিঙ্গের মতো। দেখেন, ঘুম থেকে উঠে কাজ করতে করতে জোহর, জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবেন, কেন নেবেন? আসর আজান পড়ছে, আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব। সময়টা কত দ্রুত চলে যাচ্ছে। অতএব পরিস্থিতি ভয়াবহ। আর আরেকজন আলেম বলেছে, কেউ কেউ বলেছেন যে মানুষের আয়ু কমে যাবে, মানুষ হায়াত বেশি দিন পাবে না, অল্প দিনে মানুষ মারা যাবে। এটা হচ্ছে সময় কমে যাওয়ার আর একটা অর্থ। 3 নম্বর, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে নগণ্য ব্যক্তিরা সমাজের দায়িত্ব পালন করবে, মুখপাত্র হবে, নেতা হবে। এটা বলার কিছু নাই, বারবার করে বলি, একটা হাদিস শুধু শোনাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পর, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যেটা হচ্ছে প্রতারণার যুগ, মিথ্যা যুগ আসবে। তখন মিথ্যুককে বলা হবে সত্যবাদী, সত্যবাদীকে বলা হবে মিথ্যুক, বিশ্বাসঘাতককে বলা হবে বিশ্বস্ত, আর বিশ্বস্তকে বলা হবে বিশ্বাসঘাতক। জনগণের পক্ষে যারা দায়িত্ব পালন করবে তারা হবে রোয়াই বীজ। রোয়াই বীজ, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল রোয়াই বীজ কি? তখন বলছেন, গণ্ড মূর্খ, লিখতে জানে না, পড়তে জানে না, কোনো ডিগ্রি নাই, তারা হচ্ছে সমাজের নেতা। এই কথা আল্লাহ রাসূল মুসনাদ আহমদে বলেছেন, 7911 নম্বর হাদিস। তার বোঝা যাচ্ছে যে কিয়ামতের পূর্বে দায়িত্ব থাকবে মূর্খ মানুষদের উপরে। আর পরিস্থিতি এমন খারাপ ভয়াবহ হবে যখন মিথ্যুককে সত্যবাদী বলা হবে, আর সত্যকে মিথ্যাবাদী বলা হবে, আর বিশ্বাসঘাতককে মানুষ বিশ্বাস করবে, আর বিশ্বাসী মানুষকে বলবে মিথ্যাবাদী। যেটা আমরা একটু সমাজে একটু খেয়াল করলে বুঝতে পারি। হে আমার প্রতিপালক, এই বিষয়গুলো বুঝে আমরা যেন ঠিকঠাক আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলোচনা হচ্ছে কিয়ামতের আলামত, পর্ব 8। আমরা আরেকটু সামান্য কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে শুনবো। আর যে কথাগুলো আপনাদেরকে বলা হয়, আমরা বলি, এই কথাগুলো শুধু শুনবেনই না, বরং নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। কারণ বারবার করে একটা কথা বলতে থাকি যে কখন আমাদের কাছে মালাকুল মউত চলে আসবে, মারা যাব, এটা কিন্তু আমরা কেউ জানি না। অতএব আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপরের আলামত হচ্ছে ইতর শ্রেণীর লোকেরা বিশাল সম্পদের অধিকারী হবে। যারা ইতর শ্রেণীর মানুষ, খারাপ মানুষ, সমাজে নিকৃষ্ট মানুষ, তারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হবে। আসেন হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ না পৃথিবীর
সবচেয়ে ভাগ্যবান ও সম্পদশীল ব্যক্তি, যতক্ষণ না পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সম্পদশীল ব্যক্তি লুকা ইবনে লুকা, আল্লাহ রাসূলের হাদিস, লুকা ইবনে লুকা হবে না, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। তাবারানীর হাদিস 711। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষটা লুকা ইবনে লুকা হবে না, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। লুকা একটা আরবি শব্দ, যার মানে হচ্ছে চরম লেভেলের নির্বোধ, একেবারে নির্বোধ, বোকা এবং নোংরা প্রকৃতির মানুষ যতক্ষণ না পৃথিবীর কোটিপতির মধ্যে একজন হবে না, ততক্ষণ অব্দি কিয়ামত সংগঠিত হবে না। দেখুন, এখন সোশ্যাল মিডিয়ায় ইনকাম করার রাস্তা কিন্তু অনেক সহজ। এমন এমন লোক ইনকাম করছে যে যাদের বাড়ি ঘর তো দূরের কথা, মানে হয়তো ভিক্ষা করতে এমন লোক ছিল, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দৌলতে তারা আজকে এমন বাড়ি দিয়েছে, গোটা সরকার পড়া সব বাড়ি বিক্রি করলে তার বাড়ি হবে। এমন গাড়ি কিনেছে যে গাড়ি দিয়ে রাস্তায় গেলে মানুষ শুধু তাকিয়ে থাকে। 3 দিন পর পর থাইল্যান্ড, দুবাই, আমেরিকা ঘুরতে যায়। এটা বর্তমানে স্ট্যাটাস। তাহলে এই হাদিসকে বাস্তবায়িত রূপ হিসাবে দেখতে বোধহয় আমরাই দেখতে পাবো কিনা আল্লাহ জানে। যে যার কোনো সম্পদ ছিল না, একেবারে নির্বোধ বোকা, যে মানুষটা বোকা, সেই মানুষটা আজকে কি হচ্ছে, উন্নততর জায়গা যাচ্ছে। আমি কয়েকটা জিনিস সেভ করে রেখেছি, ইনশাল্লাহ ভিডিও হয়তো দিব সময় করে। আমাদেরই মুর্শিদাবাদেরই একজনকে দেখলাম, একটা ছেলে, ও ভিডিও বানায়, তো দিন রাত গালাগালি করে, মানে গালাগালিটা ওর ভিডিও। একটা স্টেজে উঠেছে, তার জন্য স্টেজ সাজানো হয়েছে, হাজারো জনগণ, কিছু ভদ্রলোক স্টেজে বসে আছে, আর নিচ থেকে পাবলিক বলছে যে দেন ওই গালটা দেন, সে গালি দিচ্ছে। হাজার হাজার জনগণ, সে আবার পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়, আমি আপনাদের এত ভালোবাসা পাবো বুঝতে পারিনি। চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন পড়ি, আমার কাছে তাজ্জব মনে হয় যে একেবারে সেম ওইগুলো। আরে ভাই, একটু তো শিক্ষিত হওয়া লাগবে, পরিবার তো ভালো হওয়া লাগবে। মানে পরিস্থিতি কি হচ্ছে, মানে যে কোনো মানুষের হাতে আজকে কোটি কোটি টাকা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিস্থিতি এমন হবে, আর তারা আবার সমাজের নেতা হবে, তারা সামাজিক দায়িত্ব পালন করবে, তারা যা বলবে ওটাই ফাইনাল, এটা হয়ে যাবে। আর এটা হতে বোধহয় আর খুব বেশি দেরি নয়। এর পরের আলামত হচ্ছে মসজিদকে মানুষ যাতায়াতের স্থান হিসাবে দেখবে, আর এই মসজিদকে মানে রাস্তার মানে মিডিল দিয়ে, মসজিদের মধ্য দিয়ে মানুষ যাতায়াত করবে। এই হাদিসটা বা এই অংশটার পেছনে কারণ কি, এটা কি জিনিস একটু বুঝায়, তাহলে বুঝতে পারবেন না। সেটা হচ্ছে এই, অনেক মসজিদ আছে, আচ্ছা অনেক মসজিদ ছাড়েন, একেবারে বাস্তব উদাহরণ দিচ্ছি। আমাদের লালবাগের কাটরা মসজিদ, এই মসজিদের মধ্য দিয়ে রাস্তা, মানুষ কিন্তু মসজিদের মধ্যে দিয়ে হাঁটে এবং জুতো পরে হাঁটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো কথা, এক, মসজিদের মধ্য দিয়ে পারাপারের রাস্তা থাকবে, আছে। 2, মসজিদে নামাজ পড়তে আসবে না মানুষ, মসজিদে দেখতে আসবে। এত সুন্দর করে সাজিয়েছে ঐতিহ্যবাহী মসজিদ, মসজিদকে দেখতে আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটাই বললেন যেটা আমরা দেখছি। গতদিন বলেছিলাম টাঙ্গাইলের একটা মসজিদের কথা, ওই যে 101 না 110 গম্বুজা মসজিদ, যেখানে মানুষ নামাজ পড়তে যায় না, যায় কি করতে, দেখতে যায়। এরকম বহু মসজিদ হবে, মানুষ শুধু কারুকার্য সৌন্দর্য দেখতে আসবে। একটু ঘুরলে বুঝতে পারবেন, আমরা আমাদের চোখে পড়ে আর কি। তাহলে কি পরিস্থিতি এরকম। আজকের খুতবার শেষ অংশ, যেটা আমাকে আশ্চর্য হয়েছে, আমি যখন আগের বারও খুতবা দিয়েছিলাম, এবারও পড়তে গিয়ে আবারও আশ্চর্য একবার হলাম। সেটা কি, পরের পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাজার ও দোকানপাট মানুষের নিকটবর্তী হয়ে যাবে। বাজার আর দোকানপাট মানুষের নিকটবর্তী হয়ে যাবে। এই যে বাজার আর দোকানপাট নিকটবর্তী হয়ে যাবে, হাদিসটাকে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ফিতনা প্রকাশ পাবে, অনেক ফিতনা প্রকাশ পাবে, মিথ্যার প্রসার ঘটবে, আর বাজার সময় নিকটবর্তী হয়ে যাবে, ততক্ষণের আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। মুসনাদে আহমদের হাদিস,
10,735 নম্বর হাদিস। আচ্ছা চিন্তা করেন, আপনার আমার কাছ থেকে বাজার বলতে গেলে জলঙ্গি ছিল, এখন এখন কিন্তু মনসতলাও বাজার, চুয়াপাড়াও বাজার, বিদুপুরও বাজার। আল্লাহ হাদিসটা দেখেন, আর একটা অংশে আসছে এক বাজার থেকে আর এক বাজার যেতে মানুষের সময় লাগবে না। এই জন্য আমি বলি, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী যদি কেউ পৃথিবী থেকে চলে যায়, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে বড় যদি ইঞ্জিনিয়ার পৃথিবী থেকে চলে যায়, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো ব্যক্তিত্ব আল্লাহ তাআলা পাঠাননি আর পাঠাবেন না। প্রমাণ দেখেন, এই যে আপনার আমার হাতে মোবাইলটা আছে, আমি একটা মোবাইলের কভার কিনবো, আমি এখন বাড়িতে বসে অ্যামাজনে ঢুকলাম। অ্যামাজন একটা পৃথিবীর সবচেয়ে বড় বাজার। ওই যে মাঝে মাঝে আমার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ায়, ওইগুলো আমরা অর্ডার করি। অ্যামাজনে একটা আমি জিনিস দেখছি, অ্যামাজনে পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে চললাম ফ্লিপকার্টে। ফ্লিপকার্টে গেলাম, অ্যামাজন থেকে ফ্লিপকার্ট বাজারে ঢুকলাম। অ্যামাজন থেকে ফ্লিপকার্ট বাজারে যেতে আমার 1 সেকেন্ড সময় লাগলো না। অ্যামাজন থেকে ফ্লিপকার্টে গেলাম, ফ্লিপকার্টে পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে মেশোতে চলে গেলাম, 1 সেকেন্ড সময় লাগলো না। বাজার নিকটবর্তী হয়ে যাবে, এক বাজার থেকে আর এক বাজারে যেতে মানুষের সময় লাগবে না। এই তাজ্জব কথাটা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একবার কল্পনা করেন, একবার ভাবেন যে তিনি কেমন মানুষ ছিলেন। চিন্তা করা যায় যে তিনি বলছেন এক বাজার থেকে আর এক বাজারে মানুষ যাবে, সময় লাগবে না। আপনি অ্যামাজন থেকে ফ্লিপকার্টে যাচ্ছেন, সময় লাগছে না। ফ্লিপকার্ট থেকে মিশোতে যাচ্ছেন, সময় লাগছে না। আরো কত সাইট আছে। এই ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব বাজার এখন বাড়ির নিকটে। তার মানে বুঝে নিতে হবে যে কিয়ামত খুবই সন্নিকটে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হে আমার প্রতিপালক, আমরা যেন এই বিষয়গুলো মেনে আমাদের জীবন চালাতে পারি, দ্বীন ইসলাম বুঝে আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সত্য নেতার সহযোগী হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন যারা মিথ্যা বলে তাদের বিরোধিতা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। কবরের তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয়, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হারাম রুজি ত্যাগ করে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।